কেমন আছেন সবাই? আজকে মাছ দিয়ে, এখানে মাছ আছে, মাছ দিয়ে আলু দিয়ে ঢেঁড়স রান্না করবো। এখানে ঢেঁড়স আছে, তো আমি সবগুলো কেটে নিয়ে আবার ভিডিওর সামনে আসতেছি। সবগুলো কেটে একবারে রেডি করে ভিডিওর সামনে আসতেছি। আলু, ঢেঁড়স, মাছ, টমেটো রান্না হবে আজকে। মাছগুলো পরিষ্কার করে নিলাম, কারণ মাছগুলো যখন ভাজি করতে দিব তখন এই পাকে আমি ওই পেঁয়াজ, রসুন, মরিচগুলো কেটে ফেলবো। মাছটা মেখে নিতেছি। এখানে বেশি কিছু দিন জাস্ট হলুদ আর লবণ দিছি আর কি। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে তেলে ভেজে নিব। এই মাছগুলো ভাজি হতে হতে আমি এই ফাঁকে কিছু কাটা আর বাকি আছে আর কি, তরকারিগুলো কেটে নিব। এখন মাছটাকে একটা উল্টানি দিব। এবার চামচ দিয়ে মাছ উল্টাইতে পারি না, মাছগুলো কীভাবে উল্টাতে। আমার চামচ দিয়ে মাছ উল্টাইলে মাছগুলো ভেঙে যায় আর কি। দেখেন অনেক সুন্দরভাবে মাছগুলো উল্টাইছি, দেখেন চামচ দিয়ে। আমার মাছ ভাজি করা হয়ে গেছে, এখন উঠে ফেলবো। মাছটাও ভাজি হয়ে গেছে, টমেটোও কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, মরিচও কাটা হয়ে গেছে এখানে। আর এখন পেঁয়াজ, রসুন, মরিচটা দিয়ে দিব আর কি, তেল গরম করে কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কষানোর আগে আমি আলুটা কেটে নিব আর কি এর পাখে। এই যে আলুটা কিন্তু কেটে নিলাম, ধুয়েও নিচ্ছি। এখন আমি দিয়ে দিব। আলুটা একটু তেলের মধ্যে কষাই নিব আর কি। তেলের মধ্যে কষানোর পরে মশলা দেবো, হলুদ, মরিচ যা যা দেওয়া লাগে। তেলের মধ্যে একটু 5 মিনিট কষাই নিব আমি এটা। আসলে কে কীভাবে রান্না করে আমি জানি না, আমি আমার মন মতো রান্না করি আর কি, আমি যেভাবে পারি আর কি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব আর কি। ওটা কষাইতে দিছি, এ ফাঁকে আমি ভেন্ডিগুলো কেটে নিব আর কি, আগে ধুয়ে নিই। আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে, এখন কী করবো, এখানে মশলা দিব আর কি। হলুদ দিলাম 1 চামচ, এটা হচ্ছে কিসের গুঁড়া জানি, দারচিনির গুঁড়া। তারপরে এখন দিব মিক্স মশলা, এটা হচ্ছে মিক্স মশলা, দিলাম 2 চামচ দিয়ে দিচ্ছি আমি। আর এখন দিব জিরার গুঁড়া আর কি, একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। শেষ, আর কোনো মশলা দিব না। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেই, আলুটা কষাই নিই। আলুটা কষাই নেওয়ার পরে ঢেঁড়সটা দিব আর কি। একটু পানি দিয়ে দিতেছি। রসটা বাড়াই দিলাম।
5টা মিনিট পরে ঢেঁড়স দিয়ে দিব আর কি। আসলে সব কিছু দিলাম, একটা জিনিস দিতে ভুলে গেছি, লবণটা দিতে কিন্তু সত্যি ভুলে গেছি। আলুটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আর কি, ঢেঁড়স আর টমেটো একসাথে দিয়ে দিব, যে ঢেঁড়স আর টমেটো। মাছটা একটু পরে দিব। বাংলাদেশে যেমন ঢেঁড়স অনেক লম্বা লম্বা হয়, এই দেশে ঢেঁড়স কিন্তু বেশি লম্বা হয় না আর কি, ছোটো ছোটোই আর কি। এগুলো একটু বড়, এগুলো মাঝখান দিয়ে কেটে ভাগ করে নিয়েছি, আর ছোটোগুলো যেভাবে ছিল ওইভাবেই রেখে দিয়েছি। এগুলো একটু কষানোর পরে আরেকটু পানি দেওয়া লাগবে। ঢেঁড়স কাঁচাও খাওয়া যায়, তার জন্য আমি আলু টালু দিয়ে এগুলো আগে কষাই নিয়েছিলাম আর কি, আলুগুলো আগে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিব মাছ, এখানে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে 5 মিনিট এভাবে রেখে দিব, ঠিক হয়ে যাবে। তরকারি রান্নার শেষ আমার। একটু পানি দিয়ে এখন ঢাকনাটা রেখে দিব 5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠাই নিতেছি, আমার তরকারিও প্রায় হয়ে গেছে। এখন একটা নাড়া দিব আর নাড়াচাড়া দিয়ে ইয়ে করে দিব আর কি, হয়ে গেছে। 5-7 মিনিট রাখলে হবে। এখন মাছটা দিয়ে দেবো, পরে মাছটা দিয়ে 10 মিনিট থেকে উঠে দেবো আর কি। এই যে মাছটা এখন দিয়ে দিব আমি। শেষ রান্না এই পর্যন্তই আজকের রান্না। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, দয়া করে একটা লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আমার তরকারি রান্না করা হয়ে গেছে, খাওয়ার জন্য শেষ পর্যন্ত ছোট একটা প্লেটে বাটির মধ্যে নিয়ে নিলাম আর কি আজকের রান্না। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, দয়া করে একটা লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে।